এতদিন তো আমরা শুধু বাংলা না হলে হিন্দি মুভিতেই ভিলেন বা মস্তানদেরকে দেখেছি, কিন্তু তোমরা কি কখনো রিয়েল লাইফে মস্তানদেরকে দেখেছো? না দেখলেও সমস্যা নেই, কারণ আমি তোমাদেরকে দেখাতে চলেছি ইনস্টাগ্রামের মস্তান ভাইকে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। आइए देखते हैं मजा आएगा। ফিরবো আবার সেই নিজের পুরনো আন্দাজে। পুরনো বইয়ে ধুলো লেগে গেলে গল্প কখনো শেষ হয় না। বলছি দাদা, গল্প শেষ হবে কি করে? কারণ তুমি তো কখনো বই খুলেই দেখোনি। বইগুলো তো ঘরের কোণে ফেলে রেখে ইনস্টাতে এসে ছাপড়িগিরি করতেই বিজি ছিলে, তাহলে তো বইগুলোতে ধুলো পড়বেই। আর দাদা, একটা সত্যি কথা বলো তো, তুমি আদেও কখনো স্কুলে গিয়েছো তো? কারণ স্কুলে গেলে তো টিকটকের মতো তুমি এখানে এসে ছাপড়িগিরি করতে না, আর এতদিনে তোমার বইয়ের গল্পও শেষ হয়ে যেত। কি ঠিক বলছি তো দাদা? আরে মস্তান ভাই, তোমার এত ফ্যান ফলোয়ার্স, তোমার অ্যাটিটিউড নেই কেন? আরে ভাই, অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? বাহ দাদা বাহ, কি ভালোই না একটা কথা বললে। তোমার এই কথা শুনে তো আমার কিডনিতে হার্ট অ্যাটাক চলে এলো। না না, তোমরা আগে আমাকে এই কথাটা বলো, এর এত ফ্যান ফলোয়ার হলো কারা? তোমরা যদি এখনো টিকটককে মিস করো বা টিকটকের ছাপড়িগুলোকে দেখতে চাও, তাহলে মস্তান ভাইয়ের ভিডিও আর ওর ফ্যান ফলোয়ারদেরকে দেখে নিও, কারণ এরাই সেই মহান ব্যক্তি যারা এখনো টিকটকটাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা। গুচি কা মালে। কি দাদা, তুমিও দোগলাবাজ বেরোলে? আগের ভিডিওতেই বললে যে অ্যাটিটিউড দেখিয়ে কি হবে, কেউ 5 টাকা দেবে কিনা, আর এখনই 10,000 টাকার অ্যাটিটিউড দেখাতে শুরু করে দিলে। এটা তো চিটিং দাদা। शर्म करो, भगवान से डरो। আর বলছি দাদা, এমন গুচ্ছির অনেক ফার্স্ট কপি বেরিয়েছে, তুমি কি চোর বাজার থেকে কিনেছো প্যান্টটা? আর তোমার পেছনে এই যে ইনামিনা টিনারা অকাত নিয়ে কথা বলছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বোনরা তোমরা ঠিকই বলছো, কারণ ওই প্যান্টটা কিনে দেওয়ার অকাত নেই, কারণ চোর বাজারে ওই প্যান্টটা কিনতে গেলেও লজ্জা লাগবে। তাই বোনরা, তোমাদের জন্য একটা ফ্রি অ্যাডভাইস, স্কুলে যাও, নাহলে পরবর্তীকালে ইনস্টাতে দাদার মতোই ছাপড়িগিরি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। समझ रहे हो ना? অনেকজন আমাকে বলছে বস্তির ছেলে। আরে ভাই, আজ বস্তির ছেলে হয়ে কষ্ট করছি, কাল রাজা হয়ে রাজত্ব চালাবো। সমাজ মে আয়া? দাদা, তোমাকে কে বস্তির ছেলে বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। দাদা, তুমি হলে একটা ছাপড়ি, আর এই ইনস্টাতে এসে ছাপড়িগিরি করাটাকে যদি কষ্ট করা বলো, তাহলে আর কিচ্ছু বলার নেই। আর হ্যাঁ দাদা, আইটিসির সামনে দাঁড়িয়ে ভিডিও করলেই রাজা হওয়া যায় না, আর তোমাকে রাজা বানাতে গেলে তো আমাদের প্রধানমন্ত্রী আম্বানি সবাইকে পথে বসতে হবে। কি ঠিক বললাম তো দাদা? যাই হোক, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।